আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন, দেখুন এই যে আম গাছ, আর এখন তো খুব ছোট ছোট আম হয়েছে, তাই না? তো আমরা কি করি, ছোট ছোট আমগুলো কি করব না করব ভেবে পাই না, তো আমরা কি করি, ফেলে দিই। তো আমার এই ভিডিওটা দেখার পর আর ছোট আমগুলো কেউই ফেলে দেবে না। তো আমি এই ছোটো আম দিয়ে কীভাবে বানিয়ে নিচ্ছি আচার, তো দেখে নিন। আর এটি খেতে ভীষণই মজার হয়। হ্যাঁ বন্ধুরা, তো আমি এটা কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন। আর দেখুন আম গাছটি কত আম হয়েছে। আর যেহেতু আম এত পড়ে যাচ্ছে, বৃষ্টি হয় না বলে আমগুলো সব খসে খসে পড়ে যাচ্ছে। তো বৃষ্টি হলে এত আম পড়বে না, বৃষ্টি হয় না বলেই আমগুলো সব গাছ থেকে পড়ে যাচ্ছে। তো এই ছোটো আমগুলো দিয়ে আমি কিভাবে আচার করে নিচ্ছি, তাহলে আসুন দেখে নিন। তো এখানে আমি ছোটো আম নিচে দেখুন পড়েও ফেটে গেছে। তো এগুলো আমাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2-3 দিন ধরে। মোটা কুড়িয়েছি আমগুলোকে একসঙ্গে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে বার করে নিয়েছি, নিয়ে এটিকে ভালোভাবে আমি ছিলে নেব, ছিলে দুয়াদখানা করে নেবো। তো একটা জায়গায় পানি নিয়েছি কিছুটা, তের মধ্যে দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো কিছুটা নুন। যেহেতু এটি ছোটো আম, তো এ থেকে অনেক কষ বেরোয়, তো সেজন্যে নুন আর হলুদে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে এই ছোটো আমে যে অনেকে তেতকুটে ভাব থাকে বা কষ থাকে, সেটা আর থাকবে না। তো আমি মোটামুটি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। হাতে সময় যদি কম থাকে আপনারা আধ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। তো আমি আমগুলো ভালোভাবে ছিলে নিচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, এরকমভাবে একবার আমের আচার বানিয়ে দেখবেন, ভীষণই মজার হয়। আর এটি সকলে খুবই পছন্দ করবে, এরমভাবে যদি একবার বানিয়ে ফেলা যায়। তো এটিকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো পড়ে গেছে, পড়ে অনেক দাগ হয়েছে, ছোটো ছোটো আম তো এই যে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এগুলোকে আমি নুন হলুদের পানির মধ্যে রেখে দেবো। ঠিক একইভাবে সবগুলো আম আমি খোসা ছাড়িয়ে নেব। তো আমি সব আমগুলো ঠিক একইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো আমি এবার এটিকে কেটে নিয়ে এর যে আমের কুচিটা আছে বার করে নেবো, নিয়ে এটিকেও ভালোভাবে নুন হলুদ পানিতে ভিজিয়ে রেখে দেবো। তো এটা আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি গ্যাসে কড়া বসিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম গোটা জিরে, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা সরষে, দিয়ে এটিকে ভালোভাবে ভেজে নেব। তো এটিকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এটিকে ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নিয়ে মিক্সিতে এটিকে পেস্ট করে নেব। তো আবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে তেল। তো এখানে দিয়ে দিলাম, তেলটা আমার দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর যে আমটা কেটে রেখেছিলাম নুন হলুদ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তুলে নিয়েছি। আর এতে দিয়ে দিচ্ছি আমি 6টা কাঁচা লঙ্কা নিয়ে নিতে সঙ্গে। তো আমি তেলেতে দিয়ে দিলাম, দিয়ে দিতে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যেহেতু ছোটো আম আর এটি সেদ্ধ হতে বেশিটা সময় লাগবে না। তের মধ্যে আমি দিয়ে দেবো নুন, যাতে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর কিছু দেবার প্রয়োজন নেই এখন। তো এটিকে দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। তো এটিকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটি নাড়তে নাড়তেই অনেকটা নরম হয়ে যাবে। এই দেখুন নাড়তে নাড়তে কতটা নরম হয়ে গেছে। এটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা, পুরোটা দেবো না, আমি যতটা প্রয়োজন ততটা দেবো। দিয়ে আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। হ্যাঁ বন্ধুরা, এটি এতটাই টেস্ট হয়েছে, এটিকে তৈরি করে আমি যে সকালে করেছি, দুপুরে ছেলেটা ভাত খাওয়ার সময় বলছে মা আচারটা দাও না খেয়ে দেখি।
তো আচারটা খেয়েছে, ফের রাত্রে বলছে মা আমাকে দাও, খুব ভালো লাগছে। তো আমি এতে দিয়ে দেবো কিছুটা ভিনেগার, দিয়ে আবার এটিকে ভালোভাবে নেড়ে নেব। তো হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, ফের রাত্রে আবার ছেলেটা নিয়েছে, বলছে মা রাতে ভাতের সঙ্গে আবার খাবো, এতই ভালো লেগেছে, যেরকম দোকানে হয় পুরো দোকানের মতো লাগছে। তো আমার কাঁচা লঙ্কাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ব্যাস আমার রেডি হয়ে গেল ছোটো আমের আচার। আর এটি 2 দিন রোদে রাখলেই হবে, বেশি দিন রোদে রাখারও প্রয়োজন নেই। কেটে আমার ঠান্ডা হয়ে গেছে, একটি কৌটোর মধ্যে আমি তুলে নেব। যেহেতু আমার কাছে কাঁচের কৌটো নেই, তাই আমি প্লাস্টিকের কৌটোর মধ্যেই তুলে নিচ্ছি। তো এই প্লাস্টিকের কৌটোর মধ্যে নিয়ে এটিকে 2 দিন রোদে রাখলে হয়ে যাবে। ব্যাস আমার রেডি হয়ে গেল ছোটো আমের আচার। হ্যাঁ বন্ধুরা, একবার হলেও বাড়িতে এটি তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখে কতটা লোভনীয় লাগছে, তাই না? ব্যাস আমার রেডি আমের আচার।